বিরোধী দলনেতার উপর প্রিভিলেজ মোশনের তদন্তের নির্দেশ দেওয়ার প্রতিবাদে বিধানসভার মুখ্য হুইপ শঙ্কর ঘোষের নেতৃত্বে বিজেপি পরিষদীয় দলের বিধায়করা সদনে বিক্ষোভ দেখান এবং একই সঙ্গে গতকালকের মতন তারা বিধানসভা থেকে ওয়াকআউট করেন। বিধায়ক ডক্টর লাহিড়ীর কথার উপরে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দলের পক্ষ থেকে আপনাদের সামনে আজকে স্পিকার সাহেবের যে আচরণ মাননীয় বিরোধী দলনেতার প্রতি, যা এর আগেও বারবার পরিলক্ষিত হয়েছে, এই প্রতিহিংসামূলক আচরণ আজকের দিনে দাঁড়িয়ে আমরা বারবার করে বলে থাকি যে বিধানসভা হচ্ছে বিরোধীদের। সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে স্পিকার সাহেব একই চেয়ারে বসে একই দিনে তিনি দুই ধরনের কথা বলেন। আপনাদের মনে আছে মাননীয় বিরোধী দলনেতা গতকাল বিধানসভার অভ্যন্তরে থাকা বিধায়করা তারা সভার বাইরে দাঁড়িয়ে ফিরহাদ হাকিম সাহেব তিনি প্রধানমন্ত্রীকে কাপুরুষের সঙ্গে তুলনা করেন। ওনাদের আরেকজন বিধায়ক তিনি বলেন যে নরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি বলেন যে পাকিস্তানের সাথে সেটিং করে কাশ্মীরের ঘটনা ঘটেছে। আরেকজন বিধায়ক বলেন উদয়নবাবু তিনি বলেন যে সিঁদুর বেচা হচ্ছে। এই বিষয় নিয়ে মাননীয় বিরোধী দলনেতা যখন কথা বলতে চান তখন বলেন বাইরে কি বলেছে সেটা আমরা এই সদনে আলোচনার বিষয়বস্তু করতে দেব না। এবং আপনারা দেখেছেন অশোকবাবু আজকে বলেছেন, আমি বারবার যে কথা বলি যে এই রাজ্যের সরকারের মুখ এবং মুখোশ আলাদা হয়ে যেত যদি এই সদনের লাইভ টেলিকাস্ট হতো। গতকাল মাননীয় বিরোধী দলনেতা তিনি যা বলেছেন আজকে আমরা আপনাদের সামনে আবার বলছি, উনি যা বাইরে দাঁড়িয়ে বলেছেন যা বলেছেন ঠিক বলেছেন। পাকিস্তানের প্রতি অবদমিত প্রেম, হিন্দু বিদ্বেষ, সিঁদুরের প্রতি অ্যালার্জি মুখ্যমন্ত্রীর আসল চেহারা মানুষের সামনে নিয়ে এসছে। দুর্ভাগ্য হচ্ছে সংবাদ মাধ্যম প্রচার মাধ্যমে একটা এডিটেড ভার্সন যায়, অর্থাৎ মুখ্যমন্ত্রী কি বলেন আর আপনাদের সামনে কি পেশ করা হয় জনগণের সামনে সেটা নির্ভর করে বিধানসভার উপরে দাঁড়িয়ে। আপনারা এত সাংবাদিক বন্ধু আছেন, কালকে যে ভাষায় মুখ্যমন্ত্রী অগ্নিমিত্রাজিকে আক্রমণ করেছেন, পহেলগাঁও নিয়ে বলেছেন যে নির্বাচনের জন্য পহেলগাঁও করানো হয়েছিল, এই ভাষা কার ভাষা? এই ভাষা পাকিস্তানের ভাষা। পাকিস্তানের কূটনৈতিকভাবে তারা কি পেয়েছে সেটাকে রেকর্ড করিয়ে বিধানসভার মধ্যে আজকের দিনে দাঁড়িয়ে মানুষ এই প্রশ্ন তুলতেই পারে যে উনি আসলে ভারতের নাগরিক হয়ে ভারতবর্ষের পাসপোর্ট সাথে রেখে উনি কি মনে পাকিস্তানি প্রেমী? না হলে যে পাকিস্তান মুখ দেখাতে পারছিল না বিশ্বজুড়ে, সেই পাকিস্তানকে মুখ দেখানোর রাস্তা তৈরি করে দেওয়ার জন্য বিধানসভার অভ্যন্তরে মাননীয় মুখ্যমন্ত্রী যে ভাষণ রেখেছে সেই ভাষণে সেটাই প্রতিফলিত হয়েছে বলে আমরা মনে করি।